একটা জানিয়ে সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদেরকে দেখাতে পশ্চিমবঙ্গে সবচেয়ে উচ্চতম শিবের মূর্তি। জানতে নিশ্চয়ই ইচ্ছা করছে যে কোথায় আমি এসেছি আর কোথায় এই শিবের মূর্তি। আমি এসেছি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ ধামে। এইখানে তৈরি হয়েছে ৮০ ফুট লম্বা উচ্চতার একটি শিবের মূর্তি, যেটা দেখতে অপূর্ব সুন্দর। ৮০ ফুট উচ্চতার এই শিব মন্দিরের ঠিক বাইরে রয়েছে এই পাশে হচ্ছে শিবের মন্দিরটা, আর ঠিক বাইরেই আমি রয়েছি। সম্পূর্ণ তথ্যটা তোমাদের জানিয়ে দিই যে তোমরা কি করে আসবে। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে তোমরা কাটোয়া ট্রেন ধরে তোমরা নামবে নবদ্বীপ ধামে, আর সেখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে সরাসরি এই মন্দিরে আসার জন্য। এছাড়া তোমরা চাইলে ব্যান্ডেল থেকেও তোমরা কাটোয়া লোকাল ধরে এই মন্দিরে আসতেই পারো। কি করে আসবে সেটা তোমাদেরকে আমি আজকে জানিয়ে দিলাম। তো চলো সময় নষ্ট না করে মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আর তোমরা হাওড়া থেকে ট্রেনে এলে তোমরা ৩ নম্বর প্ল্যাটফর্মে নামবে। এখান থেকে তোমাদেরকে ওই পাশে ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এখানে থেকে ১ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরাবে, বাইরের দিকে এসে তোমাদেরকে এই দিকে টোটো ধরতে হবে। মন্দিরের বাইরে তোমরা এখানে অনেক টোটো পেয়ে যাবে। এই টোটো করে এলে তোমরা এখানেই নামবে, আর এখানে অনেক টোটো আছে, এখান থেকে তোমরা স্টেশনের জন্য টোটো পেয়ে। গৌরাঙ্গ বিহার অনন্ত শ্রী বিভূমিত প্রভুপাদ তিনকড়ি গোস্বামী বাবা মহারাজের সমাধি মন্দির। আর এই মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢুকলে আমরা ৮০ ফুটে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বৃহত্তম শিবের মূর্তি দেখতে পাবো। গৌরাঙ্গ বিহার মন্দির খোলার সময় সকাল ৮টা থেকে দুপুরবেলা ১২টা পর্যন্ত, বিকেলবেলা ৪টে থেকে রাত্রিবেলা ৯টা। মন্দিরের ভিতরে ঢুকলে সামনের দিকে খুব সুন্দর বড় একটা ফুলের বাগান দেখতে পাবো। আর ওই দূরে ৮০ ফুট উচ্চতার পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় যে শিবের মূর্তি সেটা আমরা দেখতে পাবো। দেখেই বুঝতে পারছো দূর থেকে মূর্তিটা আসলে কতটা ঠিক বড়। আর তার ঠিক ডান দিকেই রয়েছে ভোজনালয়। এখানে সমস্ত ভেজ আইটেম পাওয়া যাবে। আর কি কি পাওয়া যাচ্ছে আর প্রাইস তোমাদেরকে দামটা দেখিয়ে দিলাম। আর মন্দিরের ভিতরে যখন তোমরা ঢুকবে এই যে বাগানটা দেখতে পাবে, এই বাগানে বিভিন্ন রকমের এখানে ফুলের গাছ রয়েছে। সামনের দিকে একটা ছোট্ট ফাউন্টেন মতন রয়েছে। আর এই যে এদিকে দেখছো শিবের মূর্তিটা, আর পিছনের দিকে আশ্রমে এখানে যারা সাধু সন্ন্যাসী আছে তাদের থাকার জন্য কাজও চলছে। বিল্ডিং তৈরি হচ্ছে বেসিক্যালি। এখানে আমাদেরকে জুতো খুলে উপরে উঠতে হবে। আমরা সামনে থেকেও মহাদেবকে দেখতে পাবো। পুরো মন্দিরটায় জুড়ে কাজ চলছে বলে জায়গায় জায়গায় বিভিন্ন শিক বালি সিমেন্ট পড়ে রয়েছে। এই যে পশ্চিমটা পুরোটাই কাজ চলছে। আর শিবরাত্রি উপলক্ষে আলো লাগানো হয়েছে। আর এইদিকে দেখো খুব সুন্দর করে বাগান রয়েছে, ওইটা হচ্ছে ভোজনালয়টা। গাছগুলো খুব সুন্দর। শিবের যে মূর্তিটা, এই মূর্তিটার চারপাশে এখানে আলোর বন্দোবস্ত করা আছে। রাত্রিবেলা থেকে যখন তোমরা আসবে এই মন্দিরটা দেখবে, তার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। দেখতে পাচ্ছ পুরো সামনের দিকটা পাহাড়ের মতন করা হয়েছে, আর সামনের দিকে এখানে পুরো ফাউন্টেনের বন্দোবস্ত। এখন অবশ্য ওদিকটা যেতে দিচ্ছে না, কাজ হচ্ছে বলে। আর দেখো এখানে দুটো ষাঁড় রয়েছে, নন্দী মহারাজ। আর এই যে এই পাশটা দিয়ে তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে, এটা পুরোটা তোমাদের ফাউন্টেনের বন্দোবস্ত রয়েছে। আর লাইটিংও করা আছে। রাত্রিবেলা দুর্দান্ত লুকটা লাগে। উপরে চলে এসেছি। উপরে এলে তোমরা ডান দিকে একটা শিবলিঙ্গ দেখতে পাবে। এখানে আগামীকাল পুজো করা হবে শিবরাত্রির জন্য, সারা বছরও হয়ে থাকে। মহাদেবের মূর্তি
মূর্তিটা এবার আমরা খুব সামনে থেকে দেখতে পাচ্ছি। বুঝতেই পারছো তোমরা কতটা বড়, কতটা বিশাল আকারের এই মূর্তিটা। বাঘছালের ওপর মহাদেব বিরাজ করছেন দেখতে পাচ্ছ। সামনের দিকটা গোল করে রেলিং করা আছে, ওইখানে ঠাকুরকে টাচ করা যাতে না যায় সেই জন্য পুরো অংশটা দেখো গোল করে রেলিং দেওয়া আছে। আর এইখানটা জাস্ট রাত্রিবেলা দেখতে মহাদেবের মূর্তিটা অপূর্ব সুন্দর লাগে, দেখার মতো। ফাউন্টেনটা তোমাদের দেখিয়েছি যেটা রাত্রিবেলা চলে, তার সামনে দুটো নন্দী মহারাজ রয়েছেন, আর ওই পাশের দিকটা হচ্ছে ভোজনালয় আর এন্ট্রান্স। আর এই জায়গাটা দেখো পুরোটা ছোট ছোট অনেক রকমের মূর্তি দিয়ে ফেরি দিয়ে সাজানো হয়েছে, তার মাঝখানে গাছ। রাত্রিবেলা আলো জ্বলার পর অপূর্ব সুন্দর লাগে। অনেক বড় জায়গাটা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে। উপর থেকে নেমে চলে এসেছি, দেখতে পাচ্ছ এদিকে সমস্ত কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এইখানে তোমরা এলে তোমরা এই যে দেখছো এই বড় চূড়া সাদা রঙের যে মন্দিরটা, মন্দির নয় এটা হচ্ছে সমাধিস্থল তিনকড়ি মা মহারাজ। গৌরাঙ্গ বিহার এটা একটা সমাধিস্থল, তো সেখানে তোমাদের সমাধি মন্দিরটা তোমাদের দেখালাম। আর এই ঠিক বাইরের দিকটাতেই আমি রয়ে, কিন্তু পুরো জায়গাটায় লোকেশনটা পুরো ফাঁকা দেখছো, এখানে কোনো কিছু পাবে না। তো তোমাদেরকে টোটো করেই অবশ্যই আসতে হবে। নয় আগামীকাল শিবরাত্রি আছে, সেই জন্য এখানেও শিবরাত্রির প্রস্তুতি চলছে। উপরে যেখানে শিবের যে স্ট্যাচুটা, যে মূর্তিটা রয়েছে 80 ফিট লম্বা, সেখানে আমরা একটা শিবলিঙ্গও দেখলাম। ওখানে কালকে অনেকেই এসে ঠাকুরকে জল দেবে। তো এই হলো পুরো লোকেশনটা, বেশ শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ, প্রচুর ফুলের গাছপালা রয়েছে। জায়গায় জায়গায় এখন অনেকটাই কাজ হচ্ছে বলে অনেক জায়গাটা বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, বন্ধ রয়েছে। তো সেইটা একটা প্রবলেম হবে পুরো জায়গাটা লোকেশনটা ঘুরে দেখানোর জন্য। তোমাদেরকে আমি আমার মতো করে এই গৌরাঙ্গ ধামটা তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আর এই মহাদেবের এই 80 ফুট লম্বা শিবের মূর্তির সঙ্গে সর্বোচ্চ উচ্চতম শিব মূর্তিগুলোর মধ্যে অন্যতম। এর আগে তোমাদের আমি দেখিয়েছি হাওড়ার নবাঘাট পশ্চিম ভারতবর্ষের 12টি যে মেইন যে শিবলিঙ্গ, সেই প্রতিটা সেই ধামে শিবলিঙ্গ রয়েছে। তো সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, ষণ্ডেশ্বর মহাদেবের মন্দির দেখিয়েছিলাম। আর তো আজকে আমি তোমাদেরকে নবদ্বীপের এই 80 ফুট লম্বা উচ্চতার এই শিবের মূর্তিও তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভালো লাগলো এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।